তীব্র গরমে ছন্দপতন ঘটেছে শ্রমজীবী ও কম আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও কাজ পাচ্ছেন না তারা। অন্যদিকে গাছ মরে যাওয়া বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে সবজির উৎপাদন নিয়ে শঙ্কা। যেসব জেলায় গরমে স্কুল খোলা ছিল সেখানে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রচণ্ড গরম এবং রোদে বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় এই গল্প প্রায় 1 মাসের। সকাল বিকাল খেতে পানি দিয়েও গাছ বাঁচাতে পারছেন না এখানকার কৃষক। এতে সবজির উৎপাদন নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। বুনতে আসছে না, ধান আমাকে পুড়িয়ে যাচ্ছে। একদিন যদি সেচ না দেওয়া ব্যাহত হয়, এসে দেখা যায় যে অর্ধেক চারা মারা গেছে। বরিশালে প্রচণ্ড গরমে বেকায়দায় শ্রমজীবী মানুষ। পেটের তাগিদে কাজে বের হলেও তাদের দেখার যেন কেউ নেই। গাড়ি চালানোর কায়দা নেই, এত গরম পড়ে মানুষের সেলাই মিলাই না খাওয়াইলে তো আমরা তো আবার রাস্তা অস্থিরই করতাম। অতিরিক্ত গরমে দীর্ঘ সময় কাজ করতে না পারা এবং রাস্তায় মানুষ কমে যাওয়ায় পটুয়াখালীতে কমে গেছে শ্রমজীবী মানুষের আয়। সংসার চালাতে পড়তে হচ্ছে বেকায়দায়। গরম খুব বেশি, কাজ করার মতন সম্ভব না। কুমিল্লায় গরমের মধ্যেই মঙ্গলবার বিদ্যালয়ে যেতে হয়েছে শিক্ষার্থীদের। আমরা যখন স্কুলে আসি তখন অতটা রোদ না থাকলেও যখন স্কুল থেকে ফিরে যাই তখন অনেক রোদ পড়ে। খুলনায় প্রায় সব হাসপাতালেই শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি। বহির্বিভাগেও বেড়েছে রোগীর চাপ। তো এই তীব্র তাপদাহে আমাদের আসলে কিছু নিয়মকানুন মেনে চলার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী চলব। নারায়ণগঞ্জে রাস্তায় বের হওয়া মানুষদের বিশুদ্ধ পানি ও স্যালাইন দিচ্ছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। এছাড়া ওয়াটার ক্যানন দিয়ে ছিটানো হচ্ছে পানি। নিচে পাকার গরম, উপরে রোদের গরম, কোনো কাস্টমার পাই না, বেচা কিনা নাই। 7-8 ঘন্টা গাড়ি চালাইতাম, কোনো সমস্যা হতো না। এখন 4 ঘন্টা গাড়ি চালাইলে শরীর আর কুলে না। বিভিন্ন সড়কে পানি ছিটিয়ে পরিবেশ শীতল করার চেষ্টা করছে যশোর পৌরসভা। সড়কের মোড়ে মোড়ে করা হচ্ছে খাবার পানি সরবরাহ। একইভাবে প্রখর রোদে মানুষকে স্বস্তি দিতে গোপালগঞ্জ পৌর এলাকাতেও শীতল পানি ছিটাচ্ছে কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল মামুন, ৭১।